আমরা যদি আজকে ভালো থাকতাম তাহলে এখানে আমাদের প্রেস ক্লাবের সামনে তো আমাদেরকে কেউ দেখতো না, আমাদের চেয়ারও এখানে আসতো না। আমাদের টাকা আমাদেরকে বোঝা হোক, আমাদের ক্ষতিপূরণ আমাদেরকে বোঝা হোক। আর আমাদের রানা প্লাজা 24শে এপ্রিল শোক দিবস হিসাবে ঘোষণা হোক। আইডেন্টিফাই করুক যে আমাদেরকে কত টাকা দিল, সে কত টাকা খরচ করলো, সব টাকার আমাদের থেকে হিসাব নিও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোকন। আমি সাভার রানা প্লাজায় 7 ফ্লোরে চাকরি করতাম, কিন্তু আমি ভবন দশে অনেক আটকেছিলাম, প্রায় 12-14 ঘন্টা আটকানো ছিলাম। আমার হাত কাটার মতনই ছিল। পরে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে এখনও ট্রিটমেন্ট চলতেছে আমার। আমি এখনও দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতেছি। আমার অনেক সমস্যা, আমার মাথার হাড্ডি ভাঙ্গা, কিন্তু আমার ডান হাতে অনেক সমস্যা, আমার মাথাও সমস্যা, কিন্তু আমি শারীরিক অনেক সমস্যা আছি। এখন আমার অনেক ট্রিটমেন্ট লাগে, কিন্তু এখন আমার এত যে পরিমাণ ট্রিটমেন্ট, সেই পরিমাণ ট্রিটমেন্ট আমি জোগাতে পারছি না। আমার দুটো ছেলে, আমি এখনও খাবার বা পুনরায় জোগাতে পারছি না। আমি এখনও কর্মস্থলে উপযোগী না, আমি কর্ম করতে পারতেছি না। মানে আমি ভবনে উঠতে পারতেছি না, উঠলে আমার শরীর থরালে কাঁপে। আমি অনেক ফ্র্যাকচার, মানে শরীরে পুরোপুরি সমস্যা। এখন আমি অনেক সমস্যার ভিতরে আছি। তাহলে আমার যে দেশের যে অবস্থা, আমাদের যে সরকার প্রধান, তিনি আমাদেরকে নিয়ে অনেক কিছু বললো, অনেক কিছু দেখালো। আমাদেরকে নিয়ে অবৈধভাবে একটা এমপি থেকে মন্ত্রী হলো, সেও আমাদেরকে কোনো করোনায় গেল 1 কেজি চাল, 50 গ্রাম চালও রানা প্লাজা দরকার কীভাবে আছে সেও খোঁজটাও নিল না। কিন্তু আমরা কি গার্মেন্টস ওয়ার্কার হয়ে কি আমরা এইভাবে ছিলাম? আমরা যদি আজকে ভালো থাকতাম তাহলে এখানে আমাদের প্রেস ক্লাবের সামনে তো আমাদেরকে কেউ দেখতো না, আমাদের চেয়ারও এখানে আসতো না। কিন্তু আমরা চাকরি করতে গিয়ে যে আমরা পরিস্থিতির শিকার হয়েছি, সেই পরিস্থিতির শিকারকে অবনতি আমাদের এটা। কিন্তু আমাদের দেশের যে সরকার, আমাদের যে 127 কোটি টাকা যে সরকার ফান্ডে জমা পড়লো, সেই টাকা সরকার কী করলো? আর সেই টাকার হিসাব সরকার কেন না দিল না? আর আমাদের যে বললে যে সরকার আমরা ক্ষতিপূরণ দিছি, আমাদেরকে চিঠি আছে সবার কারণে, সবার কাছে 50,000 কোটি টাকার চিঠি আছে। সেই 50,000 টাকা সরকার যাচাই করুক, আইডেন্টিফাই করুক যে আমাদেরকে কত টাকা দিল, সে কত টাকা খরচ করলো, সব টাকার আমাদের থেকে হিসাব নিও। হিসাব নিয়ে তাছাড়া বাকি টাকা আমাদেরকে বোঝা দেয় সরকার। আর আমাদের রানা প্লাজা 24শে এপ্রিল শোক দিবস হিসাবে ঘোষণা হোক। 24শে এপ্রিলে শোক দিবস হিসাবে ঘোষণা থাকবে রানা প্লাজা, ঠিক আছে? রানা প্লাজার সামনে স্মৃতিবৃত্ত থাকবে। রানা প্লাজার যে জায়গাটা অতিক্রমণ করে, ওই জায়গাটা বহুতল ভবন করে রানা প্লাজা আহত নিহত সকল শ্রমিকদের করে হস্তান্ত করে, এদেরকে যেভাবে হোক ওইভাবে ভাগ বটরা করে ওইভাবে সরকার এটা করে দিবে, এই বলে আমার বক্তব্য।